বছর আগে জামিন মিললেও মানসিক ভারসাম্যহীন মহিলা বাড়ি ফিরতে পারেননি। পুলিশের রেকর্ডে ভুল ছিল ঠিকানা, সে কারণেই ছিলেন জেলে। অবশেষে মিলল মুক্তি। 2017 সালে ঝাড়খণ্ডের পালামু জেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরী পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারবেসে ঢুকে পড়েন। হাই অ্যালার্ট জোন হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে জামিন মঞ্জুর হয় 2018 সালে। কিন্তু পুলিশের কাছে মহিলার ঠিকানা ভুল ছিল। ঝাড়খণ্ডের বদলে তার ঠিকানা ছিল উত্তরপ্রদেশের। সে কারণেই জেলেই ছিলেন নলিনী দেবী। সম্প্রতি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ সারা দেশের 104 জন বন্দীর মুক্তি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেয়। সেখানেই পশ্চিম মেদিনীপুরের নলিনী চৌধুরীর নাম ছিল। নভেম্বর মাসে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ নলিনী দেবীর তাঁর ঠিকানা উদ্ধার করেন। জানতে পারেন সে ঠিকানা ঝাড়খণ্ডের পালামৌতে। তারপরেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে বাড়ি ফিরতে পারলেন মানসিক ভারসাম্যহীন মহিলা। পরিবারের খুশির হাওয়া। अच्छा लग रहा है। माँ कैसे करके बंगाल में आ गए थे? दिमाग डिस्टर्ब था इसलिए यहाँ आ गई है। कैसे खोज रहे थे? खोज पान हो रहा था, नहीं कहाँ पता चला तो यहाँ पता चला तो आए हम ले जाने। बंगाल से प्रशासन ने आपको इस सहयोगिता किया था जी, तो आज लेके जा रहे हैं माँ को 7 साल बाद। 2017 में आवेदन दिए थाना के पास, चंदपुर थाना के पास पेपर दिए। इसके बाद उधर भी हम लोग खोजबीन कर रहे थे, नहीं पता चला। तो आज तत्काल में 2-3 तारीख ना जी 2 या 3 तारीख को हमको थाने से मैसेज गया मेरे पत्नी के व्हाट्सएप फोटो के साथ में। थाना प्रभारी ने कहा कि फोटो को पहचानो तुम्हारा पत्नी है या नहीं है। पूरे फैमिली के साथ हम लोग खुश हैं। ভুল ঠিকানা রেজিস্টারের জন্যই এই সমস্যা, জানান জেলা আইনি পরিষেবার সচিব। 2017 সালে যখন এই মামলা কোর্টে আসে আমাদের এখানে, তো 2018 সালেই আমাদের আইনি পরিষেবা কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর থেকে আমরা উকিলবাবুকে দিয়ে ওই 2018 সালে জামিন হয় মহিলাটা। কিন্তু মামলা করার সময় মহিলাটার যে ঠিকানা ছিল ওখানে উত্তরপ্রদেশ মেনশন ছিল। আমি এই অফিসে 2 মাস আগে সচিব হিসাবে জয়েন করেছি। তো আমি গত মাসে নভেম্বর মাসে 5 তারিখে নলিনী চৌধুরীর সাথে লকআপে দেখা করি প্রোডাকশন অ্যাডভোকেট। তো দেখা করার পরে ওনার সাথে 10 মিনিট কথা বললাম। 10 মিনিট কথা বলার পরে উনি নিজের নাম, নিজের স্বামীর নাম এখানে বসে আছেন লালজি চৌধুরী, উনি কোন গ্রামে থাকেন, কোন পোস্ট অফিস, কোন থানাতে ওনার বাড়ি, সব কিছুই আমাকে বললেন। পালামু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ভেরিফিকেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই জেলের কর্তৃপক্ষ আর আমরা যে এবার ওনাদের ফ্যামিলি মেম্বারকে ডাকি। তো ওনারা গতকালকে এখানে এসছেন মেদিনীপুরে আমাদের, আর আজকে সকালে ওনাদের কারেকশনাল হোমে, উইমেন কারেকশনাল হোমে ওনার স্বামী, ওনার বোন এসছেন। নলিনী দেবীও বাড়িতে নিজের পরিবারের কাছে ফিরতে পেরে আনন্দিত। নিউজ টাইম।